আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও 2 কালারের বুন্দিয়া বানিয়েছি। গতবার তো 3 কালার বানিয়েছিলাম। ওইবার বানানোর পরপরই আমি ডিসিশন নিয়েছিলাম আমি আবারও বুন্দিয়া বানাবো, কারণ ওইবার না শেপগুলা ভালো হয়েছিল না, আমার মনের মতো হয় নাই এর জন্য। তো আজকেও 100% মনের মতো না হলেও 80% তো হয়েছে, কারণ আগের বারের থেকে এটা একটু বেশি ভালো হয়েছে। যদিও কালারটা মানে কালার কন্ট্রাস্টটা ভালো হয় নাই। এই 2টা কালার আমার গ্রিন কালার বেশি ভাজা হয়ে গিয়েছে, মানে গ্রিনটা আর একটু কম থাকে। গ্রিনের বদলে অন্য কালার হলে মনে হয় আরও বেশি নাইস লাগতো, বা এক কালার থাকলেও ভালো লাগতো, বাট গ্রিন দিয়ে কেন জানি খ্যাত বানাই ফেলছি। যাই হোক, বুন্দিয়া ভাজতে ভাজতে একটা জিনিস বুঝলাম, বুন্দিয়া ভালো করার 2-3টা ট্রিক্স আছে। এক, তেলটা অনেক বেশি গরম করে নিতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই যে বুন্দিয়ার যে ব্যাটারটা বানিয়েছি তখন অনেক বেশি ভালো মতো এটা মানে অনেক অনেক মাখাতে হবে। লিকুইড ভাবটা আনতে হবে, তাহলে অনেক ভালো বুন্দিয়া হয়। আমি নেক্সট টাইম আবারও ট্রাই করব, তখন এক কালারই বানাবো। যেহেতু কালারফুল বানানো হয়ে গেছে 2বার, তাই আমি ভেবেছি এক কালার বানাবো। আর এই 2-3টা ট্রিক্স ফলো করলেই না অনেক সুন্দর বুন্দিয়া হবে। তো এগুলা খেতে তো সবগুলাই স্বাদ একরকম, বাট ওই যে শেপের জন্য আমি আবারও যেহেতু ট্রাই করেছি, আমি নেক্সট আবারও কোনো একদিন ট্রাই করব। অবশ্য এত আর্লি না, একটু দেরিই করব। আর আরেকটা জিনিস মানে এক্সপ্লোর করলাম যে বুন্দিয়া যদি অনেক বেশি ভাজা হয়ে যায় তাহলে রসটা ভালো মতো ঢুকতে পারে না। বুন্দিয়া অনেক বেশি কড়া করা যাবে না, ভাজাটা একটু কম কড়া করলে রসটা একদম ভেতরে ঢুকে যায়। আর আমি প্রথমেই তো দেখেছেন কীভাবে রসটা বুন্দিয়া থেকে বের হচ্ছিল। আর সব কিছু মিলে এগুলোও ভালো হয়েছে। নেক্সট টাইম যখন করব ইনশাল্লাহ আরও ভালো হবে। যাই হোক, সবাই বাসায় ট্রাই